আজকের বিষয় ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা পার্ট 2 নাও স্টার্ট। 3 নম্বর কি বলছে, ত্রিভুজ ABC এর AC ইকুয়াল টু BC, AC ইকুয়াল টু BC এবং BC বাহুকে D বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। যদি কোণ ACD ইকুয়াল টু 144 ডিগ্রি হয় তবে ABC ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। আমি আগেই বলেছিলাম কোণ পরিমাপের ধারণা। কোণ পরিমাপ করা হয় দুটি পদ্ধতিতে, এক হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, দুই হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। দুই পদ্ধতিতে কোণ পরিমাপ করা হয়। এখানে বৃত্তীয় পদ্ধতির মানটা জানতে চেয়েছে ত্রিভুজ ABC এর। ঠিক আছে, চলে যাব অঙ্কে। আগে ছবিটা আঁকি, তাহলে বোঝা যাবে। ত্রিভুজ এ বি সি ডি। ACDটা হচ্ছে বহিস্থ কোণ, যার মান কত দেওয়া আছে 144 ডিগ্রি। 144 ডিগ্রি এই কোণের মান। আচ্ছা, আমরা কি জানি ত্রিভুজে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা সেটাই দুটি ত্রিভুজের ভিতরে দুটি বিপরীত কোণের সমষ্টির সমান। আবারও বলছি, ত্রিভুজের ভিতরে মানে ত্রিভুজের দুটি অন্তঃকোণের সমষ্টির সমান হচ্ছে ত্রিভুজের বহিঃকোণটার মান। তার মানে অন্তঃকোণ এখানে ত্রিভুজের কি কি আছে? অন্তঃকোণ বলতে এখানে CAB, ABC, কোণ CAB একটা কোণ আর কোণ ABC একটা কোণ। আবার কি বলতে পারি, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজে সমান দুটি বাহু তৃতীয় বাহুতে যেখানে মিলিত হয়, সেই যে দুটি কোণ উৎপন্ন হয় সেই দুটো কোণের মান কি হয়? সমান হয়। তার মানে কোণ A আর কোণ B কোণের মান হচ্ছে সমান। তাহলে আমরা কি লিখি, কি দেওয়া আছে প্রদত্ত? AB AC ইকুয়াল টু BC দেওয়া আছে, এটা দেওয়া আছে। আচ্ছা, আর কি দেওয়া আছে? এটাই দেওয়া আছে। তাহলে AC ইকুয়াল টু BC, তার মানে ত্রিভুজের দুটো বাহু সমান কখন হয়? যখন ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়। তাহলে আমরা এখানে লিখতে পারবো ABC একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ ABC ইকুয়াল টু সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আর কি লিখতে পারি? এক্ষুনি বললাম ত্রিভুজের দুটো অন্তঃকোণের সমষ্টির মান ত্রিভুজের বহিঃকোণের সঙ্গে সমান হয়। দুটো অন্তঃকোণ কে কে? CAB আর CBA বা ABC। এই দুটো কোণের মানের সমষ্টি কি হবে? ACD কোণের মানের সমান। আবার কি জানি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান বাহু দুটি যে তৃতীয় বাহুতে মিলিত হয় তাদের কোণগুলির মান সমান। অর্থাৎ কি লিখতে পারি? কোণ CAB ইকুয়াল টু কোণ ABC। যেহেতু AC ইকুয়াল টু BC, এই অবধি বোঝা গেছে? আচ্ছা, আর BC বাহুকে কি করা হয়েছে? D বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এর ফলে আমরা কি পেয়েছি? একটা বহিঃকোণ পেয়েছি, যে বহিঃকোণটার নাম হচ্ছে ACD বা বহিস্থ কোণ বলতে পারি। তাহলে
এটা আগেই বলেছি, বহিস্থ কোণের মানটা কার সঙ্গে সমান হবে? যে অন্তঃকোণের দুটো কোণ বিপরীত দুটো যে অন্তঃকোণ, সেই দুটো অন্তঃকোণের সমষ্টি সমান। এখানে বিপরীত দুটো অন্তঃকোণ কি কি? সিএবি আর এবিসি, এই দুটো কোণ। তাহলে কি লিখতে পারি? শর্তানুসারে বহিস্থ কোণ এসিডি ইকুয়াল টু কোণ সিএবি প্লাস কোণ এবিসি এটা লিখতে পারি। আচ্ছা, তারপর নেক্সট কি লিখব? এক্ষুনি বললাম কোণ এ বি সি যা কোণ বি এ সি তা লেখাই আছে কোণ সি এ বি ইকুয়াল টু কোণ এ বি সি। তাহলে এখান থেকে কি লিখতে পারি? বা কোণ এসিডি এর মান হচ্ছে 144 ডিগ্রি, কোণ সিএবি মানে কোণ এবিসি প্লাস কোণ এবিসি যেহেতু কোণ সিএবি এর মানটা এবিসি এর সমান, তাই সিএবি এর বদলে কি লিখতে পারি? কোণ এবিসি। নেক্সট, বা কোণ 2 ইন্টু এবিসি পাবো, বাদিকে নিয়ে আসলাম ইকুয়াল টু 144 ডিগ্রি, বা কোণ এবিসি ইকুয়াল টু 144 বাই 2 সমান 72 ডিগ্রি। এটা বেরোলো। তাহলে কোণ এবিসি এর মানটা কত পেলাম? 72 ডিগ্রি। অতএব কোণ বিএসি এর মানটাও কত? 72 ডিগ্রি। কোণ বিএসি এর মানটাও 72 ডিগ্রি। অতএব কোণ বিএসি ইকুয়াল টু 72 ডিগ্রি। আচ্ছা, কোণ বিএসি আর কোণ এবিসি এর মান পেয়ে গেছি। এবার একটাই ত্রিভুজের একটা কোণের মানই দাঁড়িয়ে আছে। আবার কি জানি? কোণ এসিডি আর কোণ এসিবি এই দুটো মিলে কত? 180 ডিগ্রি। এই দুটো মিলে 180 ডিগ্রি, কারণ একই একটি সরলরেখার উপর অবস্থিত কোণ এসিডি আর কোণ এসিবি। তাহলে এই দুটো কোণের মান যদি 180 ডিগ্রি হয়, কোণ এসিডি এর মানটা দেওয়া আছে, তাহলে কোণ এসিবি এর মান সহজেই পেয়ে যাব। কি করে পাবো? 180 থেকে 144 মাইনাস করব, মানে কোণ এসিডি বিয়োগ করে দেব, তাহলে পেয়ে যাব কোণ এসিবি এর মান। তাহলে কোণ এসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ এসিডি। নেক্সট, 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি সমান 36 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটে কোণের মান পেয়ে গেলাম। কোণ এ এর মান 72 ডিগ্রি, কোণ বি এর মান 72 ডিগ্রি, কোণ সি এর মান 36 ডিগ্রি। এবার সবগুলোর বৃত্তীয় মান বার করব। বৃত্তীয় মান বার করার নিয়ম কি? পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, এর আগেই বলা হয়েছে। আচ্ছা,
কি কি মান বেরিয়েছে, 72 ডিগ্রি আর 36 ডিগ্রি। তাহলে 72 ডিগ্রি কোণটির বৃত্তীয় মান, 72 ডিগ্রি কোণটির বৃত্তীয় মান, কোণটির বৃত্তীয় মান কি করে পাবো? 72 ইন্টু পাই বাই 180। তার মানে কত হলো? 2π/5। এটাই হচ্ছে বৃত্তীয় মান। তার মানে কোণ CAB এর বৃত্তীয় মান কত? 2π/5। আচ্ছা, এবার 36 ডিগ্রি কোণটির বৃত্তীয় মান বার করি। 36 ডিগ্রি কোণটির বৃত্তীয় মান, 36 ডিগ্রি কোণটির বৃত্তীয় মান কত হবে? 36 ইন্টু পাই বাই 180। 18 10, 18 দুগুণে 36, 2 5, তার মানে π/5, π/5 এটা হলো। তার মানে 72 ডিগ্রি তো দুটো কোণের মান। তার মানে ত্রিভুজ ABC এর বৃত্তীয় কোণগুলোর মান কি কি? 2π/5, 2π/5 ও π/5। তাহলে লিখে দেবো ABC ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান ABC ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান, প্রতিটি কোণের বৃত্তীয় মান 2π/5, 2π/5 ও π/5 হয়ে গেল উত্তর। নেক্সট চলে যাব 4 নম্বর। চার নম্বর কি বলছে দেখব। একটি ত্রিভুজের, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5। দুটো সূক্ষ্মকোণ আছে, তাদের অন্তর 2π/5। ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর দেওয়া আছে 2π/5। তাহলে এটাকে যদি ষষ্ঠিক পদ্ধতিতে মানটা বের করে নিই, তাহলে আমাকে কি করতে হবে? ষষ্ঠিক পদ্ধতিতে মানটা বের করতে গেলে পাই এর মান বসিয়ে দেব। পাই এর মান আমরা কত জানি? 180 ডিগ্রি। সেখান থেকে ষষ্ঠিক পদ্ধতিতে মানটা পেয়ে যাব। আর আমরা জানি সূক্ষ্মকোণ দুটির সমষ্টি কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। সূক্ষ্মকোণের সমষ্টি 90 ডিগ্রি হয়। তার মানে সূক্ষ্মকোণ দুটির অন্তর পেয়েছি আর সূক্ষ্মকোণ দুটির সমষ্টি পাবো। আচ্ছা, ঠিক আছে। 4 নম্বর, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর। সমকোণী ত্রিভুজ, তার মানে একটা কোণের মান 90 ডিগ্রি আর বাকি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর, সূক্ষ্মকোণ দুটির অন্তর ষষ্ঠিক পদ্ধতিতে মানটা বের করে নিই। অন্তর কত দেওয়া ছিল? 2π/5। 2π/5 এটাকে ষষ্ঠিক পদ্ধতিতে মানটা বের করব। পাই এর মান 180/5। 5 দিয়ে কাটবো 180-কে, 3 5 15, 36, 36 × 72 ডিগ্রি, 72 ডিগ্রি।
তার মানে ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর হচ্ছে 72 ডিগ্রি। ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর মানে বিয়োগফল হচ্ছে 72 ডিগ্রি। আবার সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির সমষ্টি কত? আচ্ছা, ধরি সূক্ষ্মকোণ দুটি, আমি ধরে নিচ্ছি, ধরি সূক্ষ্মকোণ দুটি হলো x ডিগ্রি ও y ডিগ্রি। তাহলে কি পাবো? x ডিগ্রি মাইনাস y ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 72 ডিগ্রি, এটা পেলাম। আবার কি আমরা জানি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি সমষ্টি কত হয়? 90 ডিগ্রি। আবার সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি সমষ্টি, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির সমষ্টি ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা জানি, এটা 1 নম্বর দিক। আচ্ছা, এই অবধি জানা গেছে। তারপর নেক্সট, যেহেতু বলেছে সমষ্টি আমরা 90 ডিগ্রি পাচ্ছি, তার মানে x ডিগ্রি প্লাস y ডিগ্রি ইকুয়াল টু কি লিখতে পারবো? 90 ডিগ্রি। কি লিখতে পারবো? x ডিগ্রি প্লাস y ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা 2 নম্বর। 1 আর 2 যোগ করব, 1 নং ও 2 নং, 1 নং ও 2 নং যোগ করি, তাহলে x ডিগ্রি প্লাস y ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি, x ডিগ্রি মাইনাস y ডিগ্রি ইকুয়াল টু 72 ডিগ্রি, এটা পাবো। তার মানে প্লাস y ডিগ্রি মাইনাস y ডিগ্রি কেটে গেল, তাহলে 2x ডিগ্রি ইকুয়াল টু 162 ডিগ্রি, 162 ডিগ্রি। আচ্ছা, বাই x ডিগ্রি ইকুয়াল টু 162 বাই 2 আর 2 গুণ 16, 81 ডিগ্রি। তো মানে x এর মান কতবার হলো? 81 ডিগ্রি। তার মানে সূক্ষ্মকোণের একটা কোণের মান হচ্ছে 81 ডিগ্রি। তাহলে অপর কোণটার মান কি করে পাবো? কারণ দুটো কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে বাদ দিলেই আমরা অপর কোণটার মান পেয়ে যাব। তাহলে অপর সূক্ষ্মকোণটির মান, অতএব অপর সূক্ষ্মকোণটির মান অপর সূক্ষ্মকোণটির মান 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি সমান সমান হচ্ছে 9 ডিগ্রি। তার মানে একটা সূক্ষ্মকোণের মান 81 ডিগ্রি, অপর সূক্ষ্মকোণের মান 9 ডিগ্রি। এই দুটো সূক্ষ্মকোণ পেয়ে গেলাম। নেক্সট চলে যাব 5 নম্বর। কি বলছে? একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি। একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাপ π/12। তৃতীয় কোণটি ষষ্ঠী ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে দুটি কোণের মান দেওয়া আছে,
একটা কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া আছে, দ্বিতীয় কোণটার মান বৃত্তীয় পদ্ধতিতে দেওয়া আছে। যে কোনো একভাবে করব। তার মানে হয় দ্বিতীয়টাকে আমরা ষষ্ঠিক করে নেব, না হয় প্রথমটাকে বৃত্তীয় করে নেব, যে কোনো একভাবে করব। আচ্ছা, তাহলে তৃতীয় কোণটির মান আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে প্রথম কোণের মান কত দেওয়া আছে, 5 নম্বর। প্রথম কোণটির মান 65 ডিগ্রি দেওয়া আছে। প্রথম কোণটির মান 65 ডিগ্রি। দ্বিতীয় কোণটির মান এটা আবার বৃত্তীয় পদ্ধতিতে দেওয়া আছে, আমরা ষষ্ঠিক করে নেব। π/12 দেওয়া আছে, π/12। পাই এর মান হচ্ছে 180/12, 12 দিয়ে কাটাকাটি করি, 12 কে 12, 6 5 60 = 15 ডিগ্রি। 15 ডিগ্রি বেরোলো। সুতরাং ষষ্ঠিক পদ্ধতিতে ত্রিভুজের তিনটি কোণের তৃতীয় কোণের মান পাবো, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি এই দুটো কোণের সমষ্টি আমরা বাদ দিই, তাহলে তৃতীয় কোণের ষষ্ঠিক পদ্ধতিতে মান পেয়ে যাব। ষষ্ঠিক পদ্ধতিতে ত্রিভুজের তৃতীয় কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে ত্রিভুজের তৃতীয় কোণের মান, ত্রিভুজটির তৃতীয় কোণের মান কি করব, আবারও বলছি, 180 থেকে এই দুটো কোণের সমষ্টি বাদ দেব। -180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি। তাহলে ত্রিভুজটির তৃতীয় কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে বের হয়ে গেল। এবার এটাকে যদি বৃত্তীয় পদ্ধতি তৈরি করি, তাহলে কি করতে হবে, π/180 দিয়ে গুণ করতে হবে। বৃত্তীয় পদ্ধতিতে ত্রিভুজটির তৃতীয় কোণের মান। নেক্সট চলে যাব। বৃত্তীয় পদ্ধতিতে ত্রিভুজটির তৃতীয় কোণের মান। একশো ডিগ্রি বেরিয়েছিল, তাকে কি করব, π/180 দিয়ে গুণ করব। 0 0 কেটে দিলাম, 5 2 10, 9 2 18, তার মানে 5π/9। তাহলে ত্রিভুজটির তৃতীয় কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে 100 ডিগ্রি, বৃত্তীয় পদ্ধতিতে 5π/9 হয়ে গেল। এবার চলে যাব 6 নম্বর। 6 নম্বর কি বলছে, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। কি বলছে, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি বলে দেওয়া আছে এবং তাদের অন্তরও বলে দেওয়া আছে π/12। কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতিতে মান হিসাব করে লিখি। একইভাবে ধরি দুটি কোণ x ডিগ্রি আর y ডিগ্রি, ওইভাবে ধরবো। ধরি কোণ দুটি
কোণ দুটি হলো x ডিগ্রি ও y ডিগ্রি ধরে নিলাম। এবার সমষ্টির মান দেওয়া আছে, সমষ্টির মান কত দেওয়া আছে? সমষ্টির মান দেওয়া আছে 135 ডিগ্রি। অতএব অতএব লিখতে পারি x ডিগ্রি প্লাস y ডিগ্রি ইকুয়াল টু 135 ডিগ্রি। এটা 1 নম্বর দিলাম। এবার তারপরে কি মানটা দেওয়া আছে? বৃত্তীয় পদ্ধতিতে মানটা দেওয়া আছে। এটা আগে ষষ্ঠিক পদ্ধতিতে মানটা বের করি। তাহলে পাই বাই 12 ইকুয়াল টু কি হবে? পাই মানে 180 বাই 12, কাটাকাটি 12 কে 12, 6 5 12 60, 15 ডিগ্রি। 15 ডিগ্রি বেরোলো, পাই বাই 12, বৃত্তীয় মান বেরোলো 15 ডিগ্রি। এবার কি? অতএব আমরা কি বলতে পারবো? এটা হচ্ছে দুটো কোণের অন্তর, তার মানে x ডিগ্রি মাইনাস y ডিগ্রি ইকুয়াল টু 15 ডিগ্রি। এটা পেলাম। 2 নম্বর এটা দেব। এবারে এই দুটো যোগ করব, 1 নং ও 2 নং যোগ করি। লিখে দেব 1 নং ও 2 নং যোগ করে পাই, যোগ করি। কি পাবো? x ডিগ্রি প্লাস y ডিগ্রি ইকুয়াল টু 135 ডিগ্রি, x ডিগ্রি মাইনাস y ডিগ্রি ইকুয়াল টু 15 ডিগ্রি। এটা পাবো। এটা বিয়োগ করব, প্লাস y মাইনাস y কেটে গেল, এখানে থাকলো 2x ডিগ্রি, আর এখানে 2x ডিগ্রি সমান সমান 150 পাবো। নেক্সট করব। তাহলে কি পেলাম এখানে? বা 2x ডিগ্রি সমান সমান 150 ডিগ্রি, বা x ডিগ্রি সমান সমান 150 বাই 2, 2 দিয়ে কাটবো 75 পাবো, বাই x ডিগ্রি সমান সমান 75 ডিগ্রি। তাহলে প্রথম কোণটার মান কত পেলাম? 75 ডিগ্রি। এবার দ্বিতীয় কোণটার মান কি করে পাবো? 1 নঙ্গে বসিয়ে দেব। এক নঙ্গে 1 নং এ x এর মান বসিয়ে পাই, মান বসাই। কি ছিল? x প্লাস y ইকুয়াল টু 135 ডিগ্রি, x ডিগ্রি প্লাস y ডিগ্রি ইকুয়াল টু 135 ডিগ্রি এটা ছিল। বা 75 ডিগ্রি প্লাস y ডিগ্রি ইকুয়াল টু 135 ডিগ্রি, বা y ডিগ্রি ইকুয়াল টু 135 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, বা y ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে y এর মান কত পেলাম? 60 পেলাম। একটার মান 75 পেলাম, একটার মান 60 পেলাম। তাহলে এবার বৃত্তীয় মান, দুটো ষষ্ঠিক মান পেয়ে গেছি। এবার বৃত্তীয় মান বের করে নেব। বৃত্তীয় মান পেতে গেলে আমাকে কি করতে হবে? পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি লিখবো? 75 ডিগ্রি কোণটির বৃত্তীয় মান, কোণটির বৃত্তীয় মান 75 ইন্টু পাই বাই 180, কাটবো 5 15 75, 3 5 15, 5 6 30, 3 5 15,
3 × 36 মানে 5π/12 একটা বেরোলো। আরেকটা হচ্ছে 60° কোণটির বৃত্তীয় কোণ, 60° কোণটির বৃত্তীয় মান কি হবে 60 × π/180, 0 0 কেটে দিলাম, 3 × 6 = 18 মানে π/3। তার মানে 75° কোণটির বৃত্তীয় মান কত পেলাম 5π/12, 60° কোণটির বৃত্তীয় মান কত পেলাম π/3 হয়ে গেল। ষষ্ঠিক মান কত পেলাম 75° আর 60°, বৃত্তীয় মান কত পেলাম 5π/12 আর π/3। চলে যাব 7 নম্বর। কি বলছে, একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত দেওয়া আছে 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। আগে ষষ্ঠিক মান বার করব, সেখান থেকে বৃত্তীয় মান বার করব। তাহলে ত্রিভুজে অনুপাত দেওয়া থাকলে আমাকে ধরতে হবে ত্রিভুজের কোণগুলোর মান কি কি। 2x, যদি x ধরি সাধারণ মান এদের, তাহলে 2x, 3x আর 4x ডিগ্রি। তাহলে 7 নম্বর ধরি ত্রিভুজটির কোণ তিনটির মান যথাক্রমে, ত্রিভুজের কোণ তিনটির মান যথাক্রমে 2x ডিগ্রি, 3x ডিগ্রি ও 4x ডিগ্রি। এখানে x হচ্ছে সাধারণ গুণিতক ধরা হয়েছে। আচ্ছা, আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত 180°। তাহলে শর্তানুসারে লিখতে পারি 2x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি প্লাস 4x ডিগ্রি ইকুয়াল টু 180°। সেখান থেকে আমরা ষষ্ঠিক মানটা পেয়ে যাব প্রতিটা ত্রিভুজের প্রতিটা কোণের শর্তানুসারে। টু এক্স ডিগ্রি প্লাস 3x ডিগ্রি প্লাস 4x ডিগ্রি ইকুয়াল টু 180°। আগে সাধারণ গুণিতকের মানটা বার করি, 4 3 7 2 9, 9x ডিগ্রি ইকুয়াল টু 180° বা x ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 180°/9, 9 2 18, 20° বাই x ডিগ্রি ইকুয়াল টু 20°। এটা পেলাম। আচ্ছা, বৃহত্তম কোণ এখানে কে 2x, 3x না 4x? 4x। আচ্ছা, বৃহত্তম কোণটির অতএব ষষ্ঠীয় মান বের করে নিতে পারবো। নেক্সট, ত্রিভুজটির বৃহত্তম কোণটির ষষ্ঠিক মান, ত্রিভুজটির বৃহত্তম কোণটির ষষ্ঠিক মান কত পাবো 4x ডিগ্রি। x ডিগ্রির মান কত পেলাম 20°, তার মানে 80°। তাহলে বৃহত্তম কোণটির ষষ্ঠিক মান কত ডিগ্রি 80°। এবার 80° কোণটির বৃত্তীয় মান বার করে নেব। অতএব 80° কোণটির বৃত্তীয় মান বার করতে গেলে কি করতে হবে, 80কে π/180 দিয়ে গুণ করতে হবে।
শূন্য শূন্য কেটে দিলাম, 4 দুগুণ 8, 9 দুগুণ 18, তার মানে 4π/9, এটা হচ্ছে উত্তর। তার মানে বৃহত্তম কোণটির ষষ্ঠিক মান 80 ডিগ্রি আর বৃত্তীয় মান 4π/9।